আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি ব্যতিক্রম সংবাদ নিয়ে আসছি যে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, হয়তো তারা বিভিন্ন কাজের ইস্যু খোঁজে। কেউ হয়তো বউ মারতে ভালোবাসে, আবার কেউ হয়তো কোনো উছিলায় তার মদ খাইতে হবে বা আনন্দ করতে হবে। এরকম লোক অনেক আছে। আজকে একটা নিউজ হলো যে আমাদের দেশের প্রচুর সমালোচনা এবং আলোচনা ব্যক্তি হিরো আলম, যাকে আমরা কম বেশি সবাই চিনি। গতকাল রাত 9টার সময় তার বাবা মারা যায় ঢাকা একটা সরকারি হসপিটালে। তার বয়স হয়েছিল 75 বছর। তার নাম হলো আব্দুল রাজ্জাক। সবাই হয়তো আমরা হিরো আলমরে চিনি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে হিরো আলম একটা স্ট্যাটাস দিয়েছে যে তার বাবার মৃত্যু শয্যার সময় তার স্ত্রী রিয়ামণি তার বাবার পাশে ছিল না, তাই সে একটা স্ট্যাটাস দিয়েছে যে তার স্ত্রীকে তার লাইফ থেকে বয়কট করবে। আর একটা স্ত্রীর লাইফ থেকে বয়কট কিভাবে করে, হয়তো তালাক দেবে, হয়তো এইটাই। আর এই নিউজটা হয়তো অনেকেই তারে বাহাবা দিতেছে, কিন্তু ঘটনাটা কি সেটা হয়তো আমরা অনেকেই জানি না সত্য। আর যদি এই প্রসঙ্গে দিয়ে থাকে তাহলে তো ভাই, আবার যদি সে যদি হয়তো ইস্যু খুঁজগে হয়তো নতুন কোনো বিয়ার চিন্তা ভাবনা করে, তাহলে তো জিনিসটা খারাপ দেখায়। জানি না ঘটনাটা কি। আর হিরো আলম এটা স্ট্যাটাস দিয়েছে যে আমার বাবার মৃত্যুর শয্যার সময় তার স্ত্রী অন্য ছেলেদের নিয়ে নাচানাচি করে, তার কোনো ফ্যামিলি তার বাবাকে দেখতে আসে নাই। আর সেই থেকে এটাই বুঝছে যদি সে ভবিষ্যতে যদি অসুস্থ হয় হয়তো তার স্ত্রী থাকবে না। সে আরও বলছে যে তার স্ত্রী ঢাকার বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করত, তাকে সে ভালো হওয়ার জন্য অনেক সাহায্য করছে, কিন্তু সে সঠিক পথে আসে নাই। হয়তো এই কারণেই হয়তো সে তালাকের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো সে পুরোপুরি এখন তো ফেসবুকে বলে নাই, বলবে। কিন্তু যদি তার বাবার প্রসঙ্গে হয়তো যদি কাজটি করে থাকে তাহলে হয়তো আসলেই প্রশংসার যোগ্য। আর আরেকটা জিনিস কি, হিরো আলমের কিন্তু পালক বাবা, তারপরও তার প্রতি যে ভালোবাসা আসলে শ্রদ্ধা করার মতো। আর বিশেষ করে যদি সে যদি সত্যিকার এই ঘটনার জন্য তালাক দেয় তাহলে তো ভালো। আর যদি সে ইস্যু খোঁজে যে না আমি নতুন আর একটা বিয়ে করবো, তাহলে তো জিনিসটা খারাপ দেখায়। আর এই সমস্ত মিডিয়া জগতের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে হয়তো আমরা অনেক কিছু অবগত, আর এই বিষয়ে কথা বলতে চাই না। জানি না কোনটা সত্য, হয়তো কিছুদিন পরে আমরা বুঝতে পারবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।